আজকে আমরা যেটা দেখব এটা হলো কি পাইথাগোরাস থিওরাম, ঠিক আছে? পাইথাগোরাস থিওরাম আমরা রিভাইজ করব। পাইথাগোরাস থিওরাম ক্লাস 6 7 8 9 এ পাওয়া যায়, ঠিক আছে? যেটা হলো কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটার বেস হাইট আর হাইপোটেনাস, ঠিক আছে? হাইপোটেনাস কে বহুত সময় ডায়াগোনাল হয়, বুঝছো কি আইবা? হাইপোটেনাস বেস আর হাইটের রিলেশন দেখা নিয়ে হয়। আমরা জানি সব সময় সবচেয়ে লম্বা টার্ম কোনটা, এটা হাইপোটেনাস। হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস হাইট, ঠিক আছে? তো এখানে আমরা এরকম লিখব হাইপোটেনাস ইজ ইকুয়াল টু রুট ওভার হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার, ঠিক আছে? এটা থেকে বেস করে আমরা একটা কোশ্চেন নতুন দিচ্ছি যেটা হলো কি if a rectangle, একটা রেক্ট্যাঙ্গুলার মধ্যে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার আমরা দুই পার্ট করি, ঠিক আছে? দুই পার্ট করলে রেক্ট্যাঙ্গুলার মধ্যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়। এখানে রেক্ট্যাঙ্গুলার একটা অ্যাঙ্গেল হতো 90 ডিগ্রি, জানতে হবে? আমি একটা কোশ্চেন দিছি if a rectangle having diagonal 10 cm and breadth 6 cm find its area। তো এরিয়া বার করার লাগে আমরা জানি রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু L into B। এখানে B দেওয়া আছে, L দেওয়া নাই, L বার করতে লাগবো। তো এখানে আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগাইব। তো এটা ফর্মুলায় আমরা কইছে L is equal to মানে L টা কিটা বেস, তো বেস is equal to root over hypotenuse square minus height square, বুঝছো? এটা হলো হাইপোটেনাস। তো আমরা হাইপোটেনাস হলো 10 এর স্কয়ার হলো 100 মাইনাস এটার স্কয়ার হলো ইজ ইকুয়াল টু কত? 64, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 8। এর মানে এটা হলো কি 8 বাই দিছে, কতটুকু বুঝছো? যদি আমরা লেন্থ পাইলাই ব্রেথ পাইলাই যে আমরা এরিয়া বার করতে পারবো। হেন্স এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 6 into 8 is equal to 48 centimeter square।